হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম সীতাকুণ্ডা। আসছি আসলে রাব্বি ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের নামে কিছু কেবল আর কিছু সার্ভেন্ট প্যায়ার কেনার কথা। তো চলে আসলাম আসলে বোনের বাড়ি। একবার আসছি এই মাজারটির সামনে নামছি, অথচ এই মাজারটির সামনে আসি নাই বা মাজারটির ভিতরে আসি নাই। আজকে প্রবেশ করলাম পন্থিশিলা, হজরত পন্থিশিলা রাদিয়াল্লাহু আলাইহিস আউলিয়ার মাজার। আজকে এখানে সোজা আগে মাজারে চলে আসলাম, তারপর বোনের বাড়ি যাব। দেখা যাক, বোন চাইলেও আপনারা আসতে পারবেন। এটা মেন রোডের একদম হাইওয়ে রোডের চিটাং থেকে আসার সময় ডান পাশে পন্থিশিলা মাজার। আজকে আমি প্রথমবার আসলাম এই হাইওয়ে রোড একদম মেন রোডের পাশে। দেখেন বন্ধুরা, আর কি রাস্তা পন্থিশিলা থেকে পশ্চিমে আমার বোনের বাড়ি। আমরা অটো রিক্সা নিলাম, সেটা আমরা পন্থিশিলার ওইখান থেকে হাইওয়ে রোডের ওইখান থেকে অটো রিক্সা নিলাম। এই রাস্তা দিয়ে আমার বোনের বাড়ি যাওয়া হয়। চলে আসলাম মেজ বোন, আসলে মেজ বোনের বাড়িতে চলে আসলাম দেখতে দেখতে ঘুরতে ঘুরতে। এটাই রাস্তা, বাড়ির রাস্তা, গ্রামের রাস্তা। সৌন্দর্য ভিউ, বিল পাশে বিল আছে, পাশে সামনে এটা এদিকে একটা অবশ্যই গ্যাসের লাইন গেছে, যেটা ঘাস দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্যাসের লাইন। এটা হচ্ছে আমাদের বোনের বাড়ি। এই ঘরটাই দেখা যাক। এটাই হচ্ছে বোনের ফাঁকঘর, ভাঙ্গাচোরা গরিব মানুষের ঘর। এটা হচ্ছে আমার বোন। মাথা খাবত দাও কি ফিরে তাও সারানো দিও। এটা হচ্ছে আমার ফাঁকঘর, ভাঙ্গাচোরা ঘর। আর জায়গাটা পড়ছে গ্যাসের লাইনের উপর পড়ছে, যা ঢাকা থেকে চিটাং যেটা গ্যাসের লাইন গেছে ওই লাইনের উপরে জায়গাটা পড়ছে। অবশ্যই জায়গাটা ভবিষ্যতে চেঞ্জ করে ফেলবে। গ্রামের আমার ভালো লাগে। দেখেন বেড়া, কয়েকটা টিন নষ্ট হয়ে গেছে, এগুলো লাগানোর জন্য আছে। এটা সামনের রুম, প্রথমে যেটা রাখেছিলাম এটা রান্নাঘর। এটা আমার বাগিনাই জিনিসটা বানাইছে নিজ হাতে। এগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে। ভেন্ডি, এটা আমার ভেন্ডি বাগান। অবশ্যই আমার খালতো ভাই তার খেসাই নিয়ে আসছি ভেন্ডি কাটার জন্য। এটা আমার ভেন্ডি বাগান 2 মাস আগে করা হয়েছে আর কি। এর সেম আর একটা জমি আছে, ওইটাতে ভেন্ডি এখনও আসে নাই, এটাতে আসছে। প্রতিদিন কাটতে হয়, বনে কাটতো। আজকে আমি